আজকে গরুর মাংসের এত বড় একটা পিস পাবো ভাবতেই পারিনি। দুপুরের খাবার দেখে তো আমার মনই ভরে গেছে, খাবো আর কি। যাই হোক, বেশি নাটক বাদ দিয়ে ভাতের উপর আলুর ভাজিটা নিলাম। আমাদের খালা রিসেন্টলি রান্নার কোনো কোর্স করতেছি কিনা আমার সন্দেহ হচ্ছে, কারণ ইদানিং দেখছি খালা ভাজিগুলো একদম ঝরঝরে করতেছে, মানে ভাজি যেমন হওয়ার কথা আর কি। আলুর ভাজি দিয়ে আজকে ভাত খেতে অনেক মজা লেগেছে। এর পরের পদে ছিল সবজি। খালা আজকে আলু আর কুমড়ো দিয়ে সবজি রান্না করেছে। আমি একটা বিষয় খেয়াল করেছি, ডাল ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে যদি কুমড়ো রান্না করা হয় তাহলে কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, আর এই সবজির তরকারি থেকেও ঠিক তেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বের হচ্ছিল। আমার একদমই ভালো লাগে নাই খেতে। এবার গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য বাকি ভাতটুকু প্লেটে নামিয়ে নিলাম। দেখেন, আজকে গরুর মাংসের পিসটা অনেক বড় পেয়েছি। যদিও বাড়ির খাবারের তুলনায় কিছু না, কিন্তু আমি তো আর বাড়িতে নেই। মেসে এত বড় গরুর মাংসের পিস পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। তবে মাংসের ঝোল অনুযায়ী ভাত একটু বেশি হয়ে গেছে, খেতে গিয়ে বুঝতে পারলাম। এই কারণে লবণ একটু কম মনে হচ্ছিল, তবে সমস্যা নাই, আমার রুমে লবণ ছিলই। এবার মাংস দিয়ে ভাত খেতে একদম পারফেক্ট মনে হচ্ছে। আজকে গরুর মাংস দিয়ে অনেক তৃপ্তি সহকারে দুপুরের খাবার শেষ করলাম, আলহামদুলিল্লাহ। মেসের খাবারের এমন ভিডিও দেখতে পেজটিকে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।